অনেক দিন পর আমি তোমাদের সাথে ভিডিওতে আসছি। প্রায় 6 মাস হতে যায়, 6 মাস পর ভিডিও করছি। লাস্ট করেছিলাম দুর্গাপুজো। তো দুর্গাপুজোর পরে আজকে এটা এপ্রিল চলছে, এপ্রিলের আজকে 29 তারিখ, মানে এপ্রিলও শেষ, প্রায় মের স্টার্টিং। তো আমার কাজটার প্রতি এত প্রেশার পড়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি একটা মানে কি বলবো, সবার লাইফে একটা দরকার হয় এই জিনিসটা। সবাই চায়, একটা মধ্যবিত্ত বাড়ির ছেলেরা, প্রতিটা ছেলের কাছে একটা স্বপ্ন থাকে এই জিনিসটা কেনার। তো আমি একটা জিনিস কিনেছি আর কি, নিয়েছি। এটারও প্রায় 6-7 মাস হয়ে গেছে, ঠিক আছে। তো যখন কিনি জিনিসটা, যখন নিয়ে আসি আমার বাড়িতে, তো তখন তোমাদেরকে দেখানোটা উচিত ছিল। বাট আমি যেভাবে যে পরিস্থিতিতে আর কি জিনিসটা কিনেছি, সেটা একমাত্র আমার বন্ধুরাই জানে আর বাড়ির লোকই জানে, যারা যারা গেছিলো আমার সাথে সেটা কেনার সময়, সঙ্গে ছিল, তারাই জানে একমাত্র। তো কি বলবো, ওই কারণে তখন আমি দেখাতে পারিনি। তো আজকে এই ভিডিওটার সাথে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে দেখা। ও হ্যাঁ, একটা কথা, যেটা হচ্ছে গাইস বলাটা বন্ধ করতে হবে, যেহেতু আমি একজন বেঙ্গলি ক্রিয়েটার। তো যতটা পারবো বাংলাতে বলবো, বলার চেষ্টা করবো আর কি। আজকালকার যুগে খুব কমই বাংলাতে বলা যায়, বেশিরভাগ জিনিস ইংলিশেই চলে আসে। যাই হোক, গাইসের বদলে ভাবছি এবার থেকে বন্ধুরা বলবো, কেমন লাগবে? বন্ধুরা বলাটাই বেটার হবে। তো বন্ধুরা, অনেক দিন পর আমি তোমাদের সাথে ভিডিওতে আসছি। প্রায় 6 মাস হতে যায়, 6 মাস পর ভিডিও করছি। লাস্ট করেছিলাম দুর্গাপুজো। তো দুর্গাপুজোর পরেই আজকে এটা এপ্রিল চলছে, এপ্রিলের আজকে 29 তারিখ, মানে এপ্রিলও শেষ, প্রায় মের স্টার্টিং। তো কি বলবো, অনেক কাজের প্রেশার থাকে। তোমাদেরকে আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আমি একটা জব করি, কাজ করি। তো কাজের কারণে ভিডিওটা করার টাইম পাই না। প্লাস হচ্ছে কি যে কলেজ থাকে, কলেজে যেতে আসতে হয়। যখন টাইম পাই, মেন টাইমগুলোতে কলেজ যাই, আর আদার্স টাইমে কাজটাই বেশি করি। তো যেমন কিছুদিন আগে কলেজ গিয়েছিলাম, কালকে যাওয়ার কথা ছিল বাট যাইনি। এই সপ্তাহে একদিন যেতে হবে কলেজে, দরকার আছে। দরকার ছাড়া বেশি খুব একটা কলেজ যাওয়া হয় না। তো যাই হোক, এতদিন কেন ভিডিও করিনি সেটার মূল কারণটাই হচ্ছে কাজ। যেহেতু গাইস একটা কি বলবো, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো কাজ তো করতে হবে। কাজ ছাড়া কী করে চলবে বলো? তো তোমাদেরকে ভালো ভালো জায়গায় গিয়ে ভিডিও করে দেখাতে গেলে তো টাকা লাগবে, সেই টাকাটার জন্য তো কাজ তো করতে হবে। সেই কারণে মেন কাজটা করা, প্লাস নিজেদের হাত খরচা, প্লাস কলেজের খরচা, সমস্ত কিছু আর কি। সেই কাজটা করে আমাকে টাকাটা তুলতে হয়। যাই হোক, কাজ করি। কাজ কি করি সেটা তো আমি তোমাদেরকে বলিনি, সেটা বলছি। সেটা হচ্ছে আমি একটা ডেলিভারি জব করি ব্লিঙ্কিটে। তো এবার থেকে ট্রাই করব যে ডেলিভারি করার সময় অনেকে বলে আমাকে যে তুই ডেলিভারি লাইনে কাজ করিস, ডেলিভারি করতে করতে তো ভিডিও করতে পারিস। বাট সেটা আমার করা হয় না, কারণ আমি অনেকবার ট্রাই করেছি মিনি ব্লগ বানানোর। বানাতে না মাঝে মাঝে ভুলে যাই যে একটা ক্লিপ নেবো। ক্লিপ অনেকগুলো নিয়ে নিলাম, ধরো 4-5টা ক্লিপ নিয়ে নিলাম। মিনি ব্লগে তো বেশি বড় ক্লিপ লাগে না, ছোট ছোট ক্লিপ লাগে। তো ছোট ছোট ক্লিপ নিতে না কখনো ভুলে যাই যে নেক্সট ক্লিপটা নিতে হবে আমাকে। তো সেই ক্লিপটা নেওয়া হয় না, সেই কারণে ভিডিওটা পুরো নষ্ট হয়ে যায়। কাজ করতে করতে মাথায়তে থাকে না। তো চেষ্টা করবো এর থেকে ওইভাবে করার। যেহেতু সবাই বলে যে কাজ করতে করতে দেখাবি ভিডিও করে কোথায় যাচ্ছিস, কী করছিস না করছিস, তো এটাই ট্রাই করবো এবার থেকে, দেখি কতটা কি করতে পারি না পারি। আর মেন একটা কারণ আছে যে আমার কাজটার প্রতি এত প্রেশার পড়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি একটা কি বলবো, সবার লাইফে একটা দরকার হয় এই জিনিসটা। সবাই চায়, একটা মধ্যবিত্ত বাড়ির ছেলেরা, প্রতিটা ছেলের কাছে একটা স্বপ্ন থাকে এই জিনিসটা কেনার। তো আমি একটা জিনিস কিনেছি আর কি, নিয়েছি। এটারও প্রায় 6-7 মাস হয়ে গেছে, ঠিক আছে। তো যখন কিনি জিনিসটা, যখন নিয়ে আসি আমার বাড়িতে, তো তখন তোমাদেরকে দেখানোটা উচিত ছিল। বাট আমি যেভাবে যে পরিস্থিতিতে আর কি জিনিসটা কিনেছি, সেটা একমাত্র আমার বন্ধুরাই জানে আর বাড়ির লোকই জানে, যারা যারা গেছিলো আমার সাথে সেটা কেনার সময়, সঙ্গে ছিল, তো তারাই জানে একমাত্র। তো কি বলবো, ওই কারণে তখন আমি দেখাতে পারিনি। তো আজকে এই ভিডিওটার সাথে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে।
তো বন্ধুরা মানে যেটা তোমাদেরকে আমি দেখাবো যে 6 মাস জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে আমার এই যে বাইকটা, মানে আমি একটা বাইক কিনেছি। তো একটা প্রতিটা মধ্যবিত্ত বাড়ির ছেলেদের একটা করে স্বপ্ন থাকে, সেটা হাই সিসি হোক বা দামি বাইক হোক, মানে যেটা হাই সিসি কিনতে গেলে তো দামি বাইক তো হবেই, মানে প্রায় 10-20 লাখ টাকার তো বাইক তো হবেই। তো প্রতিটা ছেলের একটা করে স্বপ্ন থাকে যে তার নিজের একটা বাইক হবে, আর সবথেকে বড় কথা হচ্ছে নিজের টাকাইতে বাইক হবে। যেটা আমি আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার, যে জানি আমি এটা অনেক কম দামি কম সিসির গাড়ি, বাট এটা যে আমি কিনতে পেরেছি এটাই আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার। তো মানে কি বলবো, যেহেতু রাস্তা ধারে গাড়ি মানে ভিডিওটা করছি, তো অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, কিছু মনে করো না, একটু আউটসাইডের সাউন্ড আসছে। আর হ্যাঁ, তোমাদের একটা প্রতিটা মানে কী বলবো, আমার যতগুলো ভিউয়ার্স আছে বন্ধুরা আছে তাদের সবারই একটাই বক্তব্য থাকে, যেটা হচ্ছে তুই ভিডিও করার সময় ক্যামেরার দিকে কেন তাকাস না। কী বলবো, ক্যামেরার দিকে আমার ফোকাসটা থাকে না, যেহেতু আমি বেশিরভাগটা মানে কি বলবো, কি বলে ওটাকে, বাইরে ভিডিও করি। ঘরে করলে সেটা আলাদা ব্যাপার থাকে, ঘরের বাইরে করলে চারিদিকে প্রকৃতির মানে মধ্যে করি, তো বাইরের ভিডিও করি, তো আশেপাশে এমনি একটু চোখ চলে যায়। তো যাই হোক, তোমরা ওটাকে একটু মানে কি বলবো মানিয়ে গুছিয়ে নিও। তো এই বাইকটা নিয়ে আপাতত আমি ভিডিও মানে ডেলিভারি করি। এবার এটা ডেলিভারি করতে করতে এটার টাকাটাও আমাকে জোগাড় করতে হয়, গাড়ির তো তেল লাগে, আদার্স যা খরচা লাগে এক্সেসরিজের, সেই সমস্ত খরচাগুলো আমাকে তুলতে হয়। আজকে আমি কাজ করে খেয়ে দিয়ে চলে এসেছি আমি বন্ধুরাকে নিয়ে। আমি বলি চ দেখি একটু ভিডিও করে আসি, অনেক দিন ভিডিও করবো, মানে এই ভিডিওটা আমি করব অনেক দিন থেকে ভাবছি, যে যেহেতু এতদিন ভিডিও করিনি, একটা ভিডিও তোমাদেরকে দেওয়া উচিত যে আমি কেন ভিডিও করিনি। নাহলে আদার্স যদি আমি হুট করে একটা কোনো কিছু ভিডিও করি, সেই ভিডিওটা তোমরা বুঝতে পারবে না যে হঠাৎ করে এতদিন কী কারণে এতদিন ভিডিও করেনি, সেই কারণে ভিডিওটা করা। যাই হোক, বেশি আমি বকবো না, কারণ জানি ভিডিওটা অনেক দিন পর করছি, তো তোমাদের ভালো নাও লাগতে পারে, কারণ একটু সাপোর্ট দিও, অনেক দিন পর ভিডিও করছি, একটু সাপোর্ট দিও যাতে আমি এই ভিডিওটা থেকে আবার কামব্যাক করতে পারি, ঠিক আছে? তো বেশি বড় ভিডিও তোমাদের ভালো লাগবে না, সেই কারণে ভিডিওটা আজকে মোটামুটি অল্প করেই থাক। কিছু বাইকের সিনেমাটিক শট আমি আগে দিয়ে দেবো, ঠিক আছে? 2-1টা ক্লিপের আগে দিয়ে দেবো, আমি কিছু বাইকের সিনেমাটিক শট দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তো চলো, আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে পরে। মানে কি বলবো, প্রত্যেক সপ্তাহে অন্তত 2টো করে হলো মিনি ব্লগ বা বড় ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব, ঠিক আছে? তো চলো, আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।